হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। পিএস ফ্যামিলি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে চলে এসেছি একটা জন্মদিন বাড়িতে। এটা হচ্ছে আমার শেষদির মেয়ের জন্মদিন, বড় মেয়ের জন্মদিন। তা ওর জন্মদিনটা সেলিব্রেট করছে ওর হাজব্যান্ড। তো সেই সূত্রে আমাদের নিমন্ত্রণ করেছিল। আমরা তো চলে এসেছি, কিন্তু আমি অনেকটা লেটে এসেছি। আমি প্রায় 9:30টার সময় এসেছি, কারণ মেয়ের পড়া ছিল, অঙ্ক ছিল। তো পড়ে টোরে এসেছি, তারপরেই আমি গিয়েছিলাম। আর ফিরতে ফিরতেও বাড়িতে প্রায় 12:30 মতন বেজে গিয়েছিল। তো এইটা হচ্ছে বার্থডে গার্ল। তো যাই হোক, ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছিল, সবাই চলে এসেছে। আর আমি আমার বাবাকে বলছিলাম, ইনি এই ভদ্রলোক মনে হয় বিকেল বিকেল চলে এসছে। তো ঘরটা খুব সুন্দর সত্যিই সাজিয়েছিল, যেটা আমি তোমাদেরকে দেখাবো। ডেকোরেশনটা খুব ভালো করেছিল ওরা। এখানটায় কী সুন্দর বেলুন দিয়েছিল, এখানটা বেশ সুন্দর, বেশ বার্থডে লেখাটাও বেশ সুন্দর ছিল। আর এখানে আমি দেখো, আমিও একটা ভাবলাম এখানে একটা রিলস করব, ফটো তুলব, তো সবই করেছি, তোমাদেরকে ভালোভাবে দেখাই। এই হলো ওদের পুরো প্ল্যান। তো সত্যি নিমন্ত্রণ করেছিল, কিন্তু ভাবিনি এত সুন্দর করে একটা সেলিব্রেট করবে। খুব ভালো লেগেছে। আর আমি আসতে আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, যেটা আমি খাচ্ছিলাম। আর খুব অল্পই খেয়েছিলাম, কারণ আমার তো গলার অবস্থা বুঝতেই পারছো, গলাটা এমনই হয়ে যায় একটু চেল্লামেল্লি করলেই। আর মেয়েকে পড়তে বসালে একটু চেল্লামেল্লি করতেই হয়, যে যার ফলে আমার গলাটা ঠিক এই রকমই হয়ে যায়। তো এখানে সবাই মিলে নাচ টাচ করছিল। তো কপিরাইট আসবে বলে আমি এখানে সাউন্ডটা পুরোপুরি মিউট করে দিয়েছি, কারণ তোমরা তো জানোই যে ওয়াইটিতে ভিডিও করলে, ব্লগ করলে কোনো গান বা কোনো কিছু ওনারা যদি মনে করে কপিরাইট ক্লেম দেওয়া, তো দিয়ে দিতে পারে, বিশেষ করে গান। তো যাই হোক, এখানে সত্যি খুব মজা করছিল। আর তার মধ্যে বেশি মজা করেছে এই যে ভদ্রমহিলা, পিঙ্ক কালারের ড্রেস পরে। মানে এর সাথে আমার অনেক ভিডিওই তোমরা দেখেছো। তো ও বেশি মজা করেছে। এটাও আমার একটা দিদি, এটা মানে হ্যাঁ, এটা শেষদির পরে। তো ও খুব মজা করেছে। আমার মেয়ে মজা করেছে। তারপরে শেষদির মেয়ে, আমার ওপরে যে দিদি আছে তার মেয়ে, ওই যে ব্ল্যাক কালারের ড্রেস পরে। তো সত্যি সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও, খুব খুব মজা হয়েছে। এখানে খাওয়ারও দেখতে পাচ্ছ আয়োজন করেছিল। ওরা করেছিল বিরিয়ানি। আর আমার শেষদির হাতে বিরিয়ানি, মানে কি বলবো, যারা খাওনি তারা বুঝবে না। মানে জাস্ট মানে টেস্টই আলাদা, সুন্দর করে, খুব ভালো করে। আমার তো ভালোই লাগে। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছিল। ফের চলে এলাম আমরা নাচে। মানে এত সুন্দর নাচ হচ্ছিল যে বারবার মনে হচ্ছিল যে নাচের ক্লিপগুলোই তুলি। তো এখানে নাচ আর শেষ হচ্ছে না। যার জন্মদিন সেও পর্যন্ত নেচে ফেললো। এই যে ব্ল্যাক কালারের টি শার্ট পরে আছে দেখো, আমার দিদির মেয়ে, এর জন্মদিন। আর ওর ওই পাশে যে হোয়াইট কালারের টি শার্ট পরে আছে, ওটা হচ্ছে ওর হাজব্যান্ড। কোলে আছে ওর মেয়ে। কেউ বলবে ওর একটা মেয়ে আছে, বলো তো? কত মানে সুন্দরভাবে ওরা এনজয় করছে, দেখেও ভালো লাগলো। তো আমি সত্যি কথা বলতে ব্লগ করছিলাম খুব মন দিয়ে, কারণ আমি ব্লগ বিষয়টা সিরিয়াসভাবে নিচ্ছি। আমার তোমাদেরকে তো প্রথম ফার্স্ট যেই মানে ব্লগটা, মানে এখনকার, সেটাতে তো বলেছি যে কিছু কারণের বিষয় আমি ওয়াইটিতে সব ভিডিও ডিলিট করতে বাধ্য হয়েছিলাম। সো এখন ভাবছি বোকামোই করেছিলাম, নিজের ক্ষতি নিজে করেছি। যাই হোক, আবার আমি পরিশ্রম করে যতটা ভিউজ, যতটা রিচ আমার হয়েছিল, আমি সবটাই আবার তৈরি করে নিতে পারবো। আর আমার বাবা দেখো, আমার বাবা আজকে একটু ড্রিল করেছিল আনন্দে। ড্রিল বলতে কি, একটা বিয়ার খেয়েছে, কিন্তু খুব মজাও করছিল ওদের সাথে, মানে একটু আনন্দ করছে। যে যত না খেয়েছে বলে না, ততটা মানে একটু অভিনয় করে দেখাচ্ছে যে আমি খেয়েছি। তো যাই হোক, আমাদের বাড়ি দিয়ে আসবে, তো সে কারণে রেডি হচ্ছিলাম। আমাদের যার জন্মদিন তার মেয়ে, এটা খুব শান্ত, খুব ভালো মেয়ে। ওর মনে হয় ঘুম পেয়েছিল বা ঘুম থেকে উঠেছিল, এমন এরকমই কিছু একটা হবে। তো ওর হাজব্যান্ড আমাদেরকে দিয়ে আসবে, মানে আমাদের জামাই। তো সেই জন্যই রেডি হচ্ছিলাম। তো আমি একটু মজা করছিলাম নিজে নিজে, বেশ ভালো লাগছিল মজাটা করতে। এখানে দেখো সবাই আছে। তো বাড়ি তো সেই চলেই যাব, তার আগে একটু মজা করে নিই। আর এদের তো নাচ শেষ হচ্ছে না ভাই, এরা তো নেচে পাগল হয়ে যাচ্ছে। আমি কয়েকটা রিলস করেছি, যেগুলো আমি তোমাদেরকে দেখাবো।
তো চলো, আমি তো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। সবাইকে এখানে বলেই দিচ্ছিলাম। সত্যি বলতে কি সমস্ত ভয়েস মানে আওয়াজটা মানে কি কথা বলছি না বলছি ভয়েসগুলো আমি মিউট করেছি, তার একটাই কারণ ওদের গান চলছিল। আর আমি চাই না আমি কষ্ট করে একটা ভিডিও এডিট করলাম, তারপরে সেটা কপিরাইট ক্লেম এসে গেল, যার জন্য আমাকে ডিলিট করতে হবে। আমি সেটা একদমই চাই না। তো সেখানে আমি বাবাকে নিলাম, নিয়ে আমার বড়দির ছেলে গাড়িতে উঠবো। তো এখানে বাবাকে নিয়ে চলে আসছি, আর বাবাকে বলছিলাম যে তুমি না সত্যি অল্প খাবে আর বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য মানে আনন্দ করার জন্য একটু অভিনয় করে দেখাবে, এটাই গল্পই করতে করতে আসছিলাম। তো বাবা বলছে হ্যাঁ ওটাই তো আছে, আর কি আছে জীবনে, এখন এই বয়সে তো আনন্দই করব, নাতি নাতনিদের নিয়ে মজা করব, এটাই। এত জোরে গাড়ি চালিয়েছিল যে আমি ভাবলাম একটু ভিডিও করি। আবার ভাবছিলাম যে ফোনটা যদি বাই চান্স পড়ে যায় তো তোমরা আর পিএস ফ্যামিলিকে দেখতে পাবে না, এটাই ভাবছিলাম। যাই হোক, বৃষ্টি হয়েছিল, রাস্তাগুলো দেখতেই পাচ্ছ ভিজে পুরো। আর আমাদের বাড়ির থেকে দিদির বাড়ি অতটাও দূরত্ব নয়, বেশ প্রায় কাছাকাছিতেই থাকেও। তো মাস্টারপাড়া বলে একটা জায়গা আছে, সেখানেই আমার দিদির বাড়ি। আমাদের বাড়ি তো জানোই, কালীতলা। তো এটার বলার কিছু নেই, অনেকবার শুনেছো তোমরা। আমি তো বাবাকে ভালো করে ধরে নিয়েছি, কারণ বাবা হচ্ছে অতি মূল্যবান সম্পদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তো বাড়িতে চলে এসেছি, সবাই এবারেকে মানে ঘুমাতে যাব। সত্যি খুব আনন্দ হয়েছে। তো চলো, পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা ফেসবুক থেকে যারা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারাও একটা লাইক কমেন্ট করো, একটা স্টার পারলে দিয়ে দিও। কালকেকার কিছু ফটো শেয়ার করলাম তোমাদেরকে দেখার জন্য। সত্যি বলতে অনেকটা লেটে গিয়েছি, সেই কারণে আমি অনেক কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেমন কেকের ফটোটা আমি দিতে পারিনি। তো যাই হোক, তার জন্য অনেক অনেক দুঃখিত আমি। এই সমস্ত ফটোগুলো কালকেরে তোলা হয়েছে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পাশে থেকো।